তওবা করলেন, আর ওই চিন্তা থেকে মনটা ফিরিয়ে নিলেন, আর বললেন আল্লাহ, মনে মনে বলেছি দুনিয়ার কেউ জানে না, কিন্তু তুমি তো জানো। আমি তওবা করলাম, তোমার ঘর আমি ভাঙব না, তোমার ঘরকে আমি রেশমি কাপড়ের পর্দা লাগাই দেব, গিলাপ লাগাই দেব। এই দেশের মানুষকে আমি সম্মান করব, প্রত্যেকে আমি 7টা করে দিনার দিব, প্রত্যেকের বাড়ির সামনে আমি 7 জোড়া করে কাপড় লাগাই দেব। বলার সাথে সাথে দেখে রোগ ভালো হয়ে গেছে, পুষ পড়ে না, দুর্গন্ধ নাই, আগের চেয়েও আরও এখন সুস্থ। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবীজি দুনিয়াতে আগমনের 1000 বছর আগে এই নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এমন বাদশাহ দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাহ বললে তো গুণ হয়। নবীজি দুনিয়াতে আসেন নাই এর কত বছর আগে? 1000 বছর আগে এমনের এক বাদশাহ নবীজির নাম শুনিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এমনের এক বাদশাহ তুব্বে আউয়াল হিমিয়ারি। কি নাম? তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ, ইয়ামানের বাদশাহ। 1,32,000 অশ্বারোহী বাহিনী, 1,30,000 পদাতিক বাহিনী, আর 13,000 আলেমের বিশাল এক কাফেলা নিয়ে সফর শুরু করেছেন। সফর করতে 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 বাইতুল্লাহ আসলেন। কোথায়? এত বড় একটা কাফেলা বাইতুল্লাহ আসছে, কোনো মানুষ বাদশার সাথে দেখা সাক্ষাৎ করে না, সালাম মুসাফা করে না, কেউ তাকে সম্মানও করে না। প্রধান ওজিরকে জিজ্ঞাসা করে, কিরে, আমি এত বড় একটা বাহিনী নিয়ে আসলাম, আমাকে কেউ সালাম দেয় না, কেউ আমার খোঁজ খবর নেয় না, কেউ আমাকে একটু সম্মান দেখাইল না, কারণটা কি? তো প্রধান যে ওজির সে বলতেছেন, বাদশাহ, এই দেশের ভিতরে একটা ঘর আছে, যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ মানে আল্লাহ তাআলার ঘর। পৃথিবীর সমস্ত মানুষ এই ঘরটার জন্য পাগল। সুবহানাল্লাহ, জোরে কান। টাকা পয়সার দিকে তাকায় না, ছেলে মেয়ের দিকে তাকায় না, স্ত্রীর দিকে তাকায় না, আত্মীয় স্বজনের দিকে তাকায় না, ব্যবসা বাণিজ্যের দিকে তাকায় না, সব কিছুর মায়া ত্যাগ করিয়া যেই ঘরের মোহাব্বতে পড়িয়া ছুটিয়া যায়, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কি নাম রে ভাই? ওখানে গেলে খাঁটি যে বাইতুল্লাহর আশিক, ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকে না, ছেলে মেয়ের কথা মনে থাকে না, বন্ধু বান্ধবের কথা মনে থাকে না, শুধু চতুর্দিকে পাগলের মতো ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সব কিছু ভুইলা যায়। প্রধান ওজির বলে, বাদশাহ, এখানে এমন একটা ঘর আছে, ওই ঘরটার জন্য এই দেশের মানুষের বড় পাগল। এই ঘরের খেদমত করতেই তারা জানে, এখানে যারা হজ করতে আসে তাদের খেদমত করে, কিন্তু কে আসলো আর কে গেল এই খবর তাদের কাছে নাই। তবে আউয়াল হিমিয়ারি বাদশাহ মনে মনে ভাবলেন, সবাই এই ঘরের জন্য পাগল হইয়া আমাকে ভুলে গেছে, আমি এত বড় একটা বাহিনী নিয়ে আসলাম, আমাকে একটু সম্মান দেখাইল না, সালাম মুসাফা করলো না। মনে মনে নিয়ত করলেন, আমি এই ঘরটা ভাঙিয়ে দিব। যদি ঘরটা ভাঙিয়ে দেই, আমার কাছে কেউ না এসে আর পারবে না, যেহেতু আমার অনেক সৈন্য আছে, আমার অনেক বড় কাফেলা, সাহায্য তো আমার কাছে চাইতেই আসবে। কার কাছে বলছে? কারো কাছে বলে না, শুধু মনে মনে বলেছে। মনে মনে বলার সাথে সাথে দেখে
নাক দিয়া টাটকা রক্ত পড়তেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে, কান দিয়া রক্ত পড়তেছে। আবার কিছুক্ষণ পরে তাকে পুঁজ পড়তেছে, নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া কি পড়তেছে? পুঁজ পড়তেছে। এত দুর্গন্ধ! কিরে হঠাৎ কি হইল? ডাক্তার চিকিৎসা করতেছে, দীর্ঘদিন পার হয়ে গেল, মোটেও সুস্থ হয় না। 13,000 আলেমের ভিতরে একজনকে ডাইকা বলে, কিরে আলেম, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হইলাম, খোঁজ খবর তো নিলা না, একটু তো জিজ্ঞাসাও করলা না। আলেম জবাব দেয়, বাদশাহ, আপনার রোগ হয়েছে আসমানে, চিকিৎসা চলতেছে জমিনে, এখন জিন্দিগিতে আপনার রোগ সারবে না। বলে, কিসের আসমানে রোগ আর জমিনে চিকিৎসা? আলেম জবাব দেয়, অন্তরের ভিতরে রোগ হয়েছে, অন্তরের রোগ মানে আসমানি রোগ, আর চিকিৎসা চলতেছে জমিনে। এই চিকিৎসা করলে জীবনও আপনার রোগ ভালো হবে না। বলে, কি সেই রোগ? আলেম বলে, আমার মনে হয় আপনি কোনো কুধারণা করেছেন, এই কুধারণার কারণে আল্লাহ তাআলা আপনাকে এভাবে শাস্তি দিতেছেন। প্রমাণ পড়ে গেছে কিনা? প্রমাণ হয়েছে। তবে ওয়াল হিমিয়ানির সাথে সাথে তওবা করতে আরম্ভ করলেন। আলেমকে জিজ্ঞাসা করেন, কি করলে এখন ভালো হব? এই মুহূর্তেই আপনি তওবা করেন, আর যেই চিন্তা আপনি করেছেন ওই চিন্তা থেকে আপনি মনকে ফিরে ফেলান, আল্লাহ তাআলা ভালো করে দিবেন। তওবা করলেন, আর ওই চিন্তা থেকে মনটা ফিরে নিলেন, আর বললেন আল্লাহ আল্লাহ করে ডাক দেন। আমাদের সবচেয়ে বন্ধুকে, বিপদে পড়লে আমরা কাকে ডাক দেই? আল্লাহকে ডাক দেই। আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। মনে মনে বলেছি, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তুমি তো জানো। আমি তওবা করলাম, তোমার ঘর আমি ভাঙব না, তোমার ঘরকে আমি রেশমি কাপড়ের পর্দা লাগাই দেব, গিলাপ লাগাই দেব। এই দেশের মানুষকে আমি সম্মান করব, প্রত্যেকে আমি 7টা করে দিনার দিব, প্রত্যেকের বাড়ির সামনে আমি 7 জোড়া করে কাপড় লাগাই দেব। বলার সাথে সাথে দেখে রোগ ভালো হয়ে গেছে, পুজ পড়ে না, দুর্গন্ধ নাই, আগের চেয়েও আরো এখন সুস্থ। সুবহানাল্লাহ। বাদশাহ কাবা ঘরকে রেশমি কাপড়ে গিলাপ লাগাই দিলেন, প্রত্যেকের দরজার সামনে 7টা করে দিনার এবং 7 জোড়া করে কাপড় রাইখা দিলেন। কাবা ঘরকে তওয়াফ করিয়া দোয়া মোনাজাত করিয়া আবার 1,32,000 অশ্বারোহী বাহিনী, 1,30,000 পদাতিক বাহিনী, 13,000 আলেমের বিশাল একটা কাফেলা নিয়ে আবার রওনা হয়েছে মদিনার দিকে। তখন তো মদিনা ছিল না। 250 মাইল পথ অতিক্রম করার পর যেখানে গিয়ে আলেমরা তাবু গাড়লেন, প্রত্যেকে এখন মাটি নিয়ে গবেষণা করতেছে। ওখানের মাটি নিয়ে নাকের সামনে নাই, ঘেরান নাই। প্রত্যেক আলেম কত হাজার? 13,000 আলেম মাটি নিয়ে গবেষণা করতেছে। বাদশাহ জিজ্ঞাসা করে, আলেমের দল, তোমাদের বুঝি আর কোনো কাজ নাই? এখানে কি বিল্ডিং করবা নাকি? কয়, না। মাটি নিয়ে কেন গবেষণা করতেছ? 13,000 আলেম জবাব দিল, আমরা তাওরাত কিতাবের ভিতরে পড়েছি, আজ থেকে 1000 বছর পর এখানে একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন বা'দ ইসমুহু আহমদ। আসমানে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পর 40 বছর সে নবুয়তি লাভ করবেন। 53 বছরে হিজরত করিয়া এইখানে হাজির হইবেন। যেইখানে আসবে ওই জায়গাটার নাম হবে মদিনা। এই মদিনার মাটির কালার কেমন হবে, এই মাটির ভিতরে কোন কোন গুণ থাকবে, সব ওই তৌরাত কিতাবের ভিতরে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে হাজির হয়েছি, আর ওই তৌরাত কিতাবে যা আমরা পড়েছি হুবাহু মিলে যাইতেছে। নাকের সামনে ঘেরান নিয়ে দেখি তৌরাত কিতাবে যা লেখা আছে সব এখানে পাওয়া যায়। বাদশা জিজ্ঞাসা করে, তাহলে তোমরা কি করতে চাও? বলে, আমরা এখান থেকে যাব না, আপনি আমাদের এখানে ঘর বাড়ি বানাইয়া দেন, আমরা এখানেই থেকে যাব। সুবহানাল্লাহ। কেন এখানে থাকবা? ওই নবীজির আগমনের জন্য থাকবো, ওই নবীজির জন্য অপেক্ষা করব। যদি ওই নবীজিকে পেয়ে যায়, তারা হাতে হাতটা লাগাইয়া কালেমা পইরা মুসলমান হয়ে যাবে। আর যদি তাকে আমরা না পাই, এখানেই আমরা মরে যাব, এখানেই আমাদের কবর হয়ে যাবে। ওই নবী সকাল বিকাল আমাদের কবর উপরে দিয়ে হাঁটবে। ওই নবীর কদম মোবারক আমাদের কবরের উপরে যদি লেগে যায়, ওই কদমের বরকতে আল্লাহ তাআলা আমাদের কবরে আযাব মাফ করে দিবেন। 13,000 আলেমের বক্তব্য শোনার পর বাদশার মনটাও নরম হয়ে গেল। বাদশাহ ওই নবীর জন্য পাগল হয়েছে। কোন নবী? যেই নবী আরো 1000 বছর পরে আসবেন। সুবহানাল্লাহ। নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ 400 বিল্ডিং বানাইলেন। কত? 400 বিল্ডিং বানাইলেন 13,000 আলেমের জন্য। ওই 13,000 আলেমের ভিতরে যিনি লিডার, তার বাড়ির সামনে 2 তলা একটা বিল্ডিং বানাইলেন। দরজা জানালা সব কিছু বন্ধ করিয়া ওই ঘরে তালা লাগাইয়া চাবিটা ওই আলেমের যে লিডার তার হাতে দিলেন বাদশাহ। বাদশাহ চাবিটা তার হাতে দিয়া বলে, ও আলেম, এই চাবিটা আমি তোমার কাছে আমানত রাখলাম। তোমার ইন্তেকালের আগে তোমার সন্তানের হাতে চাবিটা দিয়ে যাইবা। তোমার সন্তান ইন্তেকালের আগে তোমার নাতির হাতে চাবিটা দিয়ে যাবে। এভাবে চাবির হাত বদল হইতে হইতে এই চাবিটাই একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছে যাইবে। আর আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দিবা। আর আমি ওই নবীজির ভক্ত হইয়া নবীজির দিন মানিয়া নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। জোরে কান। কোন নবীর উম্মত হইছি আমরা? চিন্তাটা করছেন? নবী দুনিয়াতে আগমনের 1000 বছর আগে ইয়ামানের বাদশাহ নবীজির উম্মত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই চাবির হাত বদল হইতে হইতে 400 আলেমের হাত বদল হয়েছে। কত? 400 আলেমের হাত বদল হইয়া সর্বশেষ নবীজির একজন প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চাবিটা গেল। নবীজি হিজরত করিয়া যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছে। একজন এসে বলে, হুজুর, আমার 2টা ঘর আছে, আপনি আমার বাড়ি গেলে একটা ঘরের লিখিতভাবে আপনাকে দিয়ে দেব। আর একজনে বলে, হুজুর, আপনার সাথে তো দেখা করার জন্য বহু মানুষ আসবে, আপনার তো একটা মাঠ দরকার। আমার বাড়ির সামনে মাঠ আছে, বিশাল ময়দান, আমার বাড়িটা আপনাকে দিয়ে দিব। হুজুর, আপনি আমার বাড়িতে চলেন। সুবহানাল্লাহ।
তারা তো নবীজির জন্য পাগল। নবীজি বলেন, না কোন বাড়িতে যাব আমি জানি না, তবে কবে যাব এইটা আমি জানি। মদিনায় আমি কবে ঢুকবো এইটা আমি জানি, কোন বাড়িতে যাব এটা আমি জানি না, আমার উট জানে। সুবহানাল্লাহ। কবে যাব এইটা আল্লাহ আমাকে জানাই দিবে, কোন বাড়িতে যাব এইটা আমার উটকে আল্লাহ তাআলা জানাই দিবেন। সমাধা হয়ে গেল। সব সাহাবীরাই তো পাগল হয়ে গেছে, এ কয় আমার বাড়িতে, ওই কয় আমার বাড়িতে। নবী বলে, কাউকে আমি ঠকাইতে চাই না, আমার উট যেই বাড়ির সামনে গিয়া হাঁটু গিরে বসবে ওই বাড়িতেই আমি ঢুকবো। সুবহানাল্লাহ। মদিনায় ঘর বাড়ি পরিষ্কার করার হিরিক পড়ে গেছে গা, সবাই পাগল। নবীজিকে এক নজর গিয়ে দেখবে, সবাই পাগল। নবীজিকে গিয়া অনুরোধ করবে, হুজুর আমার বাড়িতে আসেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্তে বসে রইলেন, কোথাও যান না, নবীজির সাথে দেখাও করেন না। কেরে আবু আইয়ুব আনসারী, তোর বাড়ি থেকে নবীজিকে আনতে চাও না? বলে, আমার নবীজির কাছে যাওয়ার দরকার নাই, নবীজি আমার বাসায় আইসা উঠবে। সুবহানাল্লাহ। নবীজি যখন পথ চলতেছেন, উঠ গিয়ে আবু আইয়ুব আনসারীর বাসার সামনে হাঁটু গেড়ে বসলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিটা দিলেন। নবীজি বলেন, শুধু চাবি না, আরেকটা চিঠিও আছে। সুবহানাল্লাহ। কি আছে? আরেকটা চিঠি আছে। আবু আইয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 400 আলেমের হাত বদল হইয়া চাবিটা আমার কাছে আসে, চিঠিটাও আছে, তবে আপনি কিভাবে জানলেন? আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহ জানিয়ে দিছেন, আমি তো সান্ত্বনা দিয়ে রাখছি। উঠো আমার কাছে বলছে, হুজুর অমুকের কাছে যাব। কার বাড়িতে যাব আল্লাহ সরাসরি আমাকে বলে না, কাকে বলছে? উঠে বলছে। উঠ তো আমাকে বলছে, যেহেতু আল্লাহ আমাকে বলে না, এই জন্য আমিও বলি নাই। তোমার বাড়িতে আসবো, চাবি তুমি আমার হাতে দিবা, সাথে একটা চিঠিও দিবা। ওই যে ইয়ামানের বাদশাহ তুব্বে আউয়াল হিময়ারি, আমি দুনিয়াতে আসার 1000 বছর আগে আমার ধর্ম গ্রহণ করিয়া, আমার কালেমা পড়িয়া, মুসলমান হইয়া এই বাড়ি সে বানায় গেছে। সুবহানাল্লাহ।